যে হসপিটালে আমার মেয়ের সঙ্গে যারা সেদিন রাতে ডিনার করেছিল তারা সরাসরিভাবে জড়িত, তাদের কেন এখনও পুলিশ বা সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো না এটা আমরা জানি না। তবে এরকম একটা ক্রাইম ঘটার পরে 24 ঘন্টা না পেরোতেই যেমন স্বাস্থ্য সচিব ওখানটা সেমিনার হলের একটা দেওয়াল ভাঙার নির্দেশ দিলেন, তার তদন্তে ওখানটা ভাঙা হলো এবং সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল সেও সেতে সাইন করলো এবং যে সেচ ডিপার্টমেন্টের আমার মেয়ে পড়তো সেখানকার সবাই সেখানে সাইন করলো। সেই ব্যাপারটা কেউ সিবিআই বা পুলিশ কারো তদন্তে আওতায় এলো না। তারপরেও আমরা যখন হসপিটালে পৌঁছালাম তখন দেখলাম ওখানে সেমিনার হলে বিনীত গোয়েল, সোফিয়া মল্লিক এবং মুরালীধর শর্মা এরা তিনজনের উপস্থিতিতেই সেখানে আরজি করের সঙ্গে তাদের কোনো সম্পর্কও নেই এমন লোক ওখানে ঢুকে গেছিলো, বাইরের লোক। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি, পুলিশের পায়ে ধরে কাঁদলেও আমাদের সেখানে ঢুকতে দেওয়া হলো না।